হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব রেলওয়ে নতুন নিয়োগ 2025 সম্পর্কে। তো বন্ধুরা, আরআরবির তরফ থেকে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, যার অফিসিয়াল শর্ট নোটিশ আপাতত প্রকাশিত করা হয়েছে। তো যেখানে বন্ধুরা 9,970টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে, এবং জোন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করা হয়েছে, এবং এর সাথে বন্ধুরা কলকাতা মেট্রোতেও কিন্তু এএলপি নিয়োগের ভ্যাকেন্সিও ইনক্লুড করা হয়েছে। তো আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা এই অফিসিয়াল শর্ট নোটিশ সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, অনেকটা দীর্ঘ সময়ের পর আবার এই প্রথম ভিডিও আপলোড করলাম, ঠিক আছে। তো আমার কিছু পার্সোনাল মেডিকেল ইস্যু ছিল বলেই এতদিন ধরে কিন্তু ভিডিও কোনো আপলোড করা হয়নি। তো অবশ্যই তোমরা পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল শর্ট নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, নিউ দিল্লি, ডেট 19/3/2025, ঠিক আছে। এবং তার পাশে তোমরা এখানে বাদিকে দেখতে পারবে, এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ, এবং সাবজেক্টে বলা হয়েছে ইন্টেন্ট অফ ভ্যাকেন্সিস অফ এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ফর নোটিফিকেশন ইন 2025, অর্থাৎ 2025-এর এটা আবার নতুন শূন্যপদ, ঠিক আছে। তো বন্ধু, এখানে যা যা বলা হয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো আমি সরাসরি কতগুলো শূন্যপদ রয়েছে, কোন জোনাল রেলওয়েতে কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে, তো সেটা নিয়ে জাস্ট আলোচনা করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টোটাল এখানে যে শূন্যপদ সেটা হচ্ছে 9,970টি, ঠিক আছে, এএলপি ফর দ্য ইয়ার 2025-এর জন্য। এরপর বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারবে যে জোন অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে, ঠিক আছে। যেমনটা প্রথমত সেন্ট্রাল রেলওয়ে দেখতে পাচ্ছ 376টি শূন্যপদ। এরপর ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 700টি শূন্যপদ রয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ে 1461টি শূন্যপদ। তারপর রয়েছে ইস্টার্ন রেলওয়ে, এখানে রয়েছে 768টি শূন্যপদ। এবং বন্ধুরা, পাশে যে স্টার মার্ক দেওয়া রয়েছে, তো অবশ্যই এটা নিয়েও কিন্তু নিচে বর্ণনা করা হয়েছে, সেটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে। এরপর রয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে 508টি শূন্যপদ। তারপর রয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে 100টি শূন্যপদ। এরপর রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যেখানে 125টি শূন্যপদ রয়েছে। এরপর বন্ধুরা, নর্থার্ন রেলওয়ে, যেখানে 521টি শূন্যপদ, ঠিক আছে। তারপর রয়েছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে 679টি শূন্যপদ। সাউথ সেন্ট্রাল রেলওয়ে 989টি শূন্যপদ। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 568টি শূন্যপদ। এরপর রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেখানে 796টি শূন্যপদ। এবং বন্ধুরা, এখানেও কিন্তু স্টারমার রয়েছে। তো এই যে স্টারমার বন্ধুরা, এটা বলে দিই তোমাদের, এটা হচ্ছে কলকাতা মেট্রো রেলের, যেটা তারও কিন্তু এখানে ভ্যাকেন্সি ইনক্লুড করা রয়েছে, ঠিক আছে। নিচের দিকে বলা হয়েছে, আমরা দেখব। এরপর রয়েছে সাউথার্ন রেলওয়ে, যেখানে 510টি শূন্যপদ রয়েছে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে 759টি শূন্যপদ। এবং এখানে বলা হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে, যেখানে 885টি শূন্যপদ। এবং মেট্রো রেলওয়ে কলকাতা, যেখানে 225টি শূন্যপদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলকাতা মেট্রো রেলের জন্য কিন্তু আলাদাভাবে এখানে ভ্যাকেন্সিটাও কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেখানে কলকাতা মেট্রো রেলে দেখতে পাচ্ছ 225টি শূন্যপদ, এবং সর্বমোট যে শূন্যপদ তা হচ্ছে 9,970টি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পারবে যে কোন রেলওয়ে জোনের সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ জোন অনুযায়ী। এরপর নিচের দিকে আলোচনা করি বন্ধুরা, দেখে নি কি বলা হয়েছে। তো ওপরে যে বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে যে স্টার মার্ক করা ছিল, তো এটা এখানে বলে দেওয়া হয়েছে যে কলকাতা যে মেট্রো রেল রয়েছে, ঠিক আছে, মেট্রো রেলওয়ে কলকাতা, তো টোটাল বন্ধুরা 225টি শূন্যপদ কিন্তু সেগুলোতে ইনক্লুড করা রয়েছে, ঠিক আছে। যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ 100টি শূন্যপদ ইস্টার্ন রেলওয়েতে এবং 125টি শূন্যপদ সাউথ ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, টোটাল কলকাতা মেট্রো রেলের জন্য 225টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইস্টার্ন রেলওয়েতে 100টি ইনক্লুড করা রয়েছে এবং 125টি সাউথ ইস্টার্ন রেলওয়েতে, ঠিক আছে। তো এটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারবে, এখানে কিন্তু আলাদাভাবেও বলা হয়েছে যে এমনি কতগুলো শূন্যপদ, এবং তার সাথে যে কলকাতা মেট্রো রেলের জন্য শূন্যপদ, সেটাও কিন্তু এখানে ইনক্লুড করে টোটালটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে বন্ধুরা সেই ভ্যাকেন্সি যা তোমাদের সাথে আলোচনা করলাম। তো নিচে তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, এগুলো SC ST OBC EWS নিয়েও বলা হয়েছে, ঠিক আছে। তো বোথ ব্যাকলগ এবং কারেন্ট ভ্যাকেন্সি এটা শর্ট নোটিশ প্রকাশিত করেছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই শর্ট নোটিশ, ঠিক আছে, যা আপাতত ভ্যাকেন্সি নিয়ে এখানে প্রকাশিত করা হয়েছে। তো অবশ্যই পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট এলে পরে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বন্ধুরা নিউ ভ্যাকেন্সি নিয়ে তোমাদের আপডেট দিলাম। তো অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।